দেখো আমরা একটা মন্দিরে পুজো দিতে এসেছি, মানে পুজো দিতে বলতে মানে ঘুরতে এসেছি। পুজো দিতে আসিনি, মানে পুজো দিতে একবার এসেছিলাম অনেক বছর আগে, তো এখন আর মন্দির পুজো দিয়ে তোমাদের কাছে ছুটি এসে ভিডিও বানানোর জন্য, তোমাদের জন্য আজকে এসেছি। তো দেখো মন্দিরটা একবার, ভিতর দিকে যাবো না, আসলে স্নান করে আসিনি, সত্যি কথা বলছি, ভিতরে ঢুকবো না, বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আসলে মন্দিরটা আছে এই মন্দির, আসলে এই মন্দিরে পুজো হয়, শুধুমাত্র মদ চড়াতে হয়, মদ চড়াই মানে কি পুজোতে হয়। তো আপনারা মানে যে যা চায় সে তাই পায় তো মন্দিরটায়। তো আমার মেয়েটার একবার মানে ওই মানে ওই পায়খানা হচ্ছিলো, তো পায়খানা ঠিকই হচ্ছিলো না, তো মানে ডাক্তার দেখাচ্ছিলাম, ওষুধ দিয়েছিলাম, ঠিকই হচ্ছিলো না। তো তারপরে মন্দিরে সেটা মদ চড়ানোর একটা মানত করা হয়েছিল, তো মদ চড়া ছিল। তো মদ চড়ানোর পরে আমার মেয়েটা পায়খানা হয়ে গেছিলো পরে একবার সাথে সাথে। আর এখানটায় দেখো লোকেশনটা কত সুন্দর। আর আপনারা যদি মন্দিরের আশেপাশে লোকেশনটা দেখতে চান তাহলে দেখে নিন, কত সুন্দর আশেপাশে লোকেশনটা। এগুলো মানে আমাদের দেশের মতো মন্দির মানে ছোট একটা মন্দির থাকলে পুজো দিয়ে এসে পুজো দেখে চলে যাবে। মন্দিরে এলে একটু অনেকটাই ভালো লাগে, মানে অনেকটা সুন্দর লোকেশন থাকে মন্দিরে থাকার জায়গায়। আর এখানে তো এগুলো মন্দির সিলিন্ডার কোনো সুতো থাকে না মন্দিরগুলো, দেখা যাচ্ছে বেড়ে দেখা যাচ্ছে। আশেপাশে লোকেশনটা ভিতরটা আপনাকে দেখাবো, বাইরের থেকে দেখাবো আসলে ভিতরটা। দেখো বন্ধুরা, এই যে মন্দিরের সামনের সাইডটা, তো সাইডটা কেমন আপনাদের দেখো, ফুলের গাছও লাগিয়েছিল অনেক এখানটায়। আসলে আমাদের গাছগুলো তো ফুলই দেখা যায় না, তাও দেখো যে ফুল গাছ আছে কত সুন্দর, সব ফুটিয়ে গেছে। আর যে আশেপাশে লোকেশন, এখানে যে ফুলের গাছ লাগিয়েছিল বাগান টাইপের, এখানে বাগান টাইপের আছে, এরকম বাগানের মধ্যে হলদি গাছ আছে, কিছু গাছ যেখানটা আছে লাগানো, দেখো বাগান টাইপের কিছু, মানে করমচা গাছ, হ্যাঁ করমচা গাছ এটা, হ্যাঁ হ্যাঁ করমচা গাছ, করমচা দিলাম, দেখো করমচা গাছে খাই। হুম হুম, করমচাটা মানে কেউ একটা বাগান আছে, এটা ফুলের গাছ আছে, করমচা গাছ আছে। হুম, তো দেখো বন্ধুরা পাশে জঙ্গলটা, করমচাটা ভালোই লাগবে খেতে। তো দেখো বন্ধুরা, এটা আসলে মন্দিরের বাগিচা, মানে একটা জঙ্গল, মানে ওই বাগান। তো দেখো বাগানে সেরকম কিছু গাছ নেই, এখানে সেরকম গাছ কিছু পাওয়া যায় না, দুই একটা ফলের গাছ আছে। আর এই যে আসলে মন্দিরের সাইডে লোকেশন, হাওয়া চলছে কত সুন্দর এখানটায়। এই একটা বেল গাছ দেখো বন্ধুরা আছে এখানটায়, আর জাম গাছ না পেয়ারা গাছ হবে এটা মনে হয়, জাম গাছ মনে হয়। তো বন্ধুরা লোকেশনটা কেমন লাগলো আর মন্দিরের আশেপাশেটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এর থেকে আরো ভালো ভালো জায়গা আপনাদের দেখাবো। বাগানের মধ্যে গেলে অন্য ধরনের গাছই আছে, সবেদা গাছও আছে, যেটা সবেদা গাছ। আমাদের দেশের কি যা যা গাছ আছে তাই তাই গাছ এখানে অর্ধেকটা হলেও আছে। এই যে দেখো যেটা শিউলি ফুলের গাছও আছে ওই সামনে, এটা হলো চিক্কু, মানে চিক্কু বলতে সবেদা গাছ। আর ওটা মানে বট গাছ, অনেক করে গাছই আছে। ওখানটা কলা গাছও আছে, দেখো এর ভিতরে যে কলা গাছ, তারপরে হলুদের গাছও লাগিয়েছে নিচে, অনেকই গাছ আছে বন্ধুদের এখানটায়। ভালো একটা জায়গা, অনেকদিন পর ভালো একটা জঙ্গলে এলাম। তো আপনাদের কাছে তো ভিডিওটা আমার আশা করি ভালো লাগবে, কারণ আপনারা তো এইসব জায়গায় ছিল। আর এখানটায় অনেক মানে শাকসবজি ছিল, সব যে শুকিয়ে গেছে। আর যে গাঁদা ফুলের গাছ তো সব জায়গায় আছে, কলা গাছও লাগিয়েছে, মানে বাগানগুলো খুবই সুন্দর। এখানে সব লাগায় তো হয় না, গরম পরে প্রচণ্ড রোদ্দুরের তাপ, তো গাছগাছালি শুকিয়ে যায় বলে ওই জন্য অনেকে লাগাতে চায় না। তাও এখানটা তো লাগিয়েছে অনেকেই। দেখি আবার ওই পাশটা দেখে কি আছে না আছে, পিছন দিকটা এই আম্বলি শাক। দেখো বন্ধুরা, এখানটা আম্বলি শাক দেখলাম, এই টক শাক কত সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর। এই দেখো বন্ধুরা কি সুন্দর শাক এখানটা পেলাম, দেখো এই শাক আমি কতদিনের তো খুঁজছি, মানে কোথাও পাওয়া যায় না, তো অবশেষে এখানটায় পাওয়া গেল। তো জায়গাটা একটু পরিষ্কার আছে, নোংরা নেই, পুরো পরিষ্কার জায়গা, ছুটের সাইড বাগানের সাইডে। গোড়া ধরে টান দিতে হবে, সব উঠে চলে যাবে। দেখো কত সুন্দর শাক হয়েছে, যে মানে কি বলবো, মানে এত বছর রয়েছে এখানটায়, 10-12 বছর তো হয়ে গেল, প্রথমে যে দেখলাম এই শাকগুলো এখানটায়। দেখো কত সুন্দর শাক, এই শাকগুলো কে কে খেতে ভালোবাসে অবশ্যই লাইক কমেন্ট করবে। আজকে আমরা আমাদের দেশের বাড়ির নাম নিচ্ছিলাম, তো দেখো আজকে এই শাকগুলো পেয়ে গেলাম, দেখেছো একটা আমাদের কত সুন্দর শাক, এত টাটকা দেয়, মানে আরও এখানটা হয়, অনেকেই হয়।
অনেক কত আছে এখানটায়। দেখ শাক তো পেয়ে গেলাম এসে। এই শাকটা আসলে টক টক লাগে খেতে, অনেক আমবলি শাক বলে, অনেক আর কি কি যেন শাক বলে, নাম আছে শাকগুলো আলাদা আলাদা। কত সুন্দর হয়েছে এখানটায়, অনেক অনেকে আছে এখানটায়। ওখানে যে আমি শাক তুলছি, দেখো জাম্বুলি শাক তুললাম, কত সুন্দর। তো এখন ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবে, আরও আরও মানে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। আর মানে যারা আমার চ্যানেলে নতুন আসবে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো টাটা বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। শাকগুলো তুলে নিই আমি।